হুজুর, আজ এমন একজন নবীর গল্প শুনতে চাই যিনি নেতৃত্ব দিয়েছেন। তাহলে আজ তুমি শুনবে ইউসা আলাইহিসসালাম এর কাহিনী। ইউসা আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ছিলেন আল্লাহভীরু ও সাহসী। তিনি ছিলেন মুসা আলাইহিসসালাম এর ঘনিষ্ঠ সহচর, মানে তিনি সবসময় মুসা আলাইহিসসালাম এর সাথে থাকতেন। হ্যাঁ, তিনি তার কাছ থেকেই শিক্ষা নিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম এর জাতি ছিল খুব কঠিন স্বভাবের। তারা বারবার আল্লাহর আদেশ অমান্য করত। ইউসা আলাইহিসসালাম সবকিছু কাছ থেকে দেখছিলেন। আল্লাহ বনি ইসরায়েলকে বললেন, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। কিন্তু তারা ভয় পেল। সবাই যখন ভয় পাচ্ছিল, তখন দুইজন সাহসী মানুষ দাঁড়ালেন। তাদের একজন ছিলেন ইউসা আলাইহিসসালাম। তিনি বললেন, তোমরা আল্লাহর উপর ভরসা করো। কিন্তু জাতি কথা শুনল না। ফলাফল, তাদের 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়াতে হল। সময়ের সাথে সাথে মুসা আলাইহিসসালাম পৃথিবী থেকে চলে গেলেন। এরপর নেতৃত্ব এল ইউসা আলাইহিসসালাম এর হাতে। নেতৃত্ব সহজ নয় বাবা। ইউসা আলাইহিসসালাম কে একটি অবাধ্য জাতিকে সঠিক পথে আনতে হয়েছিল। 40 বছরের মধ্যে একটি নতুন প্রজন্ম বড় হল। তারা আগের মতো অবাধ্য ছিল না। ইউসা আলাইহিসসালাম আবার বললেন, চলো আমরা আল্লাহর পথে এগিয়ে যাই। তারা সাহস নিয়ে প্রস্তুত হল। এইবার তারা পিছিয়ে যায়নি। যুদ্ধের দিন সূর্য ডুবে যাচ্ছিল। তখন ইউসা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, সূর্যকে থামিয়ে দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সূর্য থেমে গেল। হুজুর, সত্যি? হ্যাঁ, এটা ছিল একটি মুজিয়া। তারা যুদ্ধ জয় করল, পবিত্র ভূমিতে প্রবেশ করল। ইউসা আলাইহিসসালাম সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেন। মানুষ শান্তিতে বসবাস করতে লাগল। তিনি সবসময় বলতেন, এই বিজয় আমাদের নয়, আল্লাহর। তিনি মানুষকে শিখালেন আল্লাহর উপর ভরসা, সাহস, আনুগত্য। জীবনের শেষ সময়ে তিনি বললেন, তোমরা সত্যের পথ ছেড়ে যেও না। একদিন তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন। হুজুর, আমরা কি শিখলাম? 3টি জিনিস। 1. সাহস ছাড়া সফলতা নেই। 2. আল্লাহর উপর ভরসা করলে সাহায্য আসে। 3. নেতৃত্ব মানে দায়িত্ব। হে আল্লাহ, আমাকে সাহসী বানান। আমিন।